This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে দ্বিচারিতা মিথ্যাচার করছেন মমতা ব্যানার্জি, মানুষকে বিভ্রান্ত করে দৃষ্টি ঘোরাতে চাইছেন। 20 অক্টোবর বৈঠকে যোগ দিয়ে এসআইআর এর সম্মতি দেয় তৃণমূল, অথচ এখন লোক খেপাচ্ছে। তৃণমূলের এক ছক এবারে বানচাল হবে। এসআইআর ইস্যুতে বঙ্গের শাসক দলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। এসআইআর প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি, এই দ্বিচারিতা, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার, ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা আজকে নতুন নয়। 31 অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ, কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। পিতা মাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাড লিখে টিকে দিয়েছে এগুলো। ডিমান্ড দেখুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন। তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বিরোধী দলনেতা একটি অভিযোগ করছেন, তিনি বলছেন 20 অক্টোবর যে বৈঠক হয়, সেই বৈঠকে এসআইআর এর সম্মতি দিয়েছে তৃণমূল, অথচ আপনারা নাকি এখন বিভ্রান্ত করছেন মানুষকে, এই অভিযোগ তিনি করছেন। শুভেন্দুবাবু অলরেডি ঘটিয়ারা হয়ে গেছেন। উনি বুঝতে পারছেন যে বাংলায় বিজেপির যে শেষ পেরেকটা ছিল কফিনে, সেটা নিজেরাই পুঁতে দিয়েছেন। এখন এইভাবে লাফিয়ে লাফিয়ে এতদিন মুসলিম 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 করে বুঝতে পারছেন যে মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, তাদের পুরো বিশ্বাস উঠে গেছে, তাদের উপর যে ভাঁওতা রাজনীতি হয়েছিল সেটা উঠে গেছে। যার ফলে এমনি তো ওখান থেকে 20 থেকে 30টা আসন হারাতে চলেছেন। বিজেপি 20 থেকে 30টা আসন হারলে 40-এ নেমে আসবে, এইটা শুভেন্দুবাবু বুঝে গেছেন। তাই এখন এসব নাটক করছেন। ওনাকে এখন সুস্থভাবে থাকতে বলুন। আগামী 26-এ যা হওয়ার হয়ে গেছে, আর চিন্তা করতে হবে না। মানুষের বিরুদ্ধে দাঁড়ালে, সারাক্ষণ মানুষকে ভয় দেখালে এই অবস্থাই হয়, এই পরিণতিই হয়। ধন্যবাদ আপনাকে।